রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে উবাই চলে আসলো। আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃস্থানীয় এলাকার মানুষগুলা গ্রুপ গ্যাং আছে না নাই? নেতা যেমন হোক না কেন গ্রুপ কিন্তু একটা থাকবেই, যত ছোট নেতা হোক আর বড় নেতা হোক, 4-5 জনের একটা গ্রুপ নেতার সাথে থাকবে। নেতা নিজের পকেটের টাকা দিয়ে ওই গ্রুপগুলারে চালায় সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান বন্ধুগণ, কথা খুব সংক্ষেপ। এই মুনাফিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসেছে। আসার পরে মুনাফিকেরা বলতেছে, ও মুহাম্মদ, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার মতো ভালো মানুষ এই মদিনার জমিনে আর কেউ নাই। আমরা আপনার হাতে মদিনার ক্ষমতাটা দিয়ে দিতে চাই, আপনি চালান, ভালোভাবে চালান। আপনাকে আমরা রাসূল হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম। মুখে রাসূল বলে স্বীকৃতি দিচ্ছে, অন্তরে রাসূল বলে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন হাকিমের মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, নবী, আপনার সামনে যারা এসে আপনাকে নবী বলে স্বীকৃতি দিচ্ছে, এরা আসলে মুখ থেকে স্বীকৃতি দিচ্ছে, অন্তর থেকে স্বীকৃতি দিচ্ছে না। তারা আপনাকে খুশি করার জন্য বলতেছে, পিছন দিক থেকে তারা আবার ইসলামের লেজ কেটে দেওয়ার জন্য ধ্বংস করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকেরা আপনার সামনে আসলো, ক্বালু, তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলেন, নবী, এই দুনিয়ার জমিনে মুনাফিকেরা আপনাকে রাসূল মানলেও আপনি রাসূল, না মানলেও আপনি রাসূল। দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে রাসূল বলে স্বীকৃতি না দেয়, আমি আরশে আজিমের মহান মালিক আল্লাহ আপনাকে রাসূল বলে স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূল, আল্লাহ তাআলা অধিক হারে জানেন আপনি তার রাসূল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে একটা বিষয়ে সাক্ষ্য দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী, আমি আল্লাহ আপনাকে সাক্ষ্য দিয়ে দিচ্ছি, আপনার সামনে যারা আছে এরা সবাই মুনাফিক, এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ, এরা প্রতারক। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা, সাতকানিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ড সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ হযরত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুরাব্বিয়ানে আযম, বারাদারান ইসলাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় মুসলমান তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকে এই মুবারকপূর্ণ দিনে, মুবারকপূর্ণ সময়ে কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে
সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছেন। বিষয়টা হলো ইসলামে মুনাফিক বলার নিয়ম এবং ইসলামে লেবাসধারীদের পরিণতি। খুব জটিল এবং প্রাসঙ্গিক একটা বিষয়। আমি আলোচনার ভূমিকা দিব না, যেহেতু সময় কম, সরাসরি আলোচনাতেই যাচ্ছে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে 3 শ্রেণীতে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন। সূরা ফাতিহার পরের সূরা, কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা যে মানুষগুলাকে সৃষ্টি করেছেন, সেই মানুষগুলা কিরকম, কত শ্রেণীর মানুষ এই পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সেটা আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। এখন আপনারা আমাকে একটা কথার উত্তর দেন, সেটা হলো আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ তাআলার কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না, মিথ্যা হওয়ার সম্ভাবনাও রাখে না। সেজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আগেই বলেছেন, আমি যত কথা, যত ঘটনা, যত বিধান বর্ণনা করতেছি এই কিতাবের মধ্যে, সেই কিতাবটা হলো এমন কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যাতে করে বান্দার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায় যে আমি কোন কিতাব থেকে পড়তেছি, কোন কিতাব থেকে আমি সবক নিচ্ছি, কোন কিতাব থেকে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করার বিধান খুঁজতেছি, কোন কিতাবের মধ্যে আল্লাহ মানুষের পরিচয় দিয়েছেন, আমি কার থেকে মানুষের পরিচয় নিচ্ছি, এটার ব্যাপারে যেন মানুষের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে, মানুষের মধ্যে যেন কোনো অবহেলা না থাকে, মানুষের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে। এজন্য এই সন্দেহ দূর করার জন্যই আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এর তাফসীর হলো আই লা তারতাবু ফিহি। আল্লাহ বলেছেন লা রাইবা ফি, সন্দেহ নাই, লা শাক্কা ফি, সন্দেহ নাই। মুফাসসিরিনে কেরাম বলছেন লা তারতাবু ফিহি, সন্দেহ হওয়ার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে কি সন্দেহ নাই, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন সন্দেহ হতে পারে এই কিতাবে, এমন সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এরকম একটা নির্ভুল পিওর একটা কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর এই কিতাবটা কেমন দামি কিতাব! এই কিতাবটা আল্লাহ তাআলা নবী মূসাকে দান করেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন নাই। আরো 100 সহিবা যেই নবী রাসূলদেরকে দান করেছেন, তাদেরকেও এই কোরআনে কারীম আল্লাহ দান করেন নাই। কোরআনে কারীম দিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর তার উম্মত বানিয়ে দিয়েছেন আপনাকে আমাকে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা মানুষ চিনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, দুনিয়ার জমিনে তুমি যখন মুআমালাত মুআশারাত করতে যাবা, লেনদেন করতে যাবা, উঠা বসা করতে যাবা, চলাফেরা করতে যাবা, তখন দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। রব্বুল আলামিন বলেন, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা 1 নাম্বার মানুষ,
যারা দুনিয়াতেও সর্বশ্রেষ্ঠ, আখিরাতেও যারা সর্বশ্রেষ্ঠ, তারা হলো ইমানদার, তারা হলো 1 নাম্বার মানুষ, খাঁটি মানুষ। 2 নাম্বার, যাদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হবে তারা হলো জাহান্নামী মানুষ, তারা কাফের। আবার 3 নাম্বার, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের পরিবারের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে এমন কিছু মানুষ ইসলামের নাম দিয়ে ঘাপটি মেরে বসে থাকবে, ইসলামের লেবাস পরিধান করে তোমাদের এলাকার মধ্যে তোমাদের সাথে বসবাস করবে, হাঁটাচলা করবে। যে মানুষদেরকে চিনতে সবচাইতে বেশি কঠিন হয়ে যাবে, ওই মানুষগুলা তোমাদের সাথে উঠা বসা করে ইসলামের নাম দিয়ে ইসলামটাকে শেষ করে দিবে। ওই মানুষগুলা সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, ওই মানুষগুলার নাম হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার মানুষ হলো ইমানদার, যারা আমি আল্লাহকে মেনে নিয়েছে, আমি আল্লাহর সমস্ত বিধিবিধান যারা মেনে নিয়েছে, আমার নবীর উপর যারা ঈমান এনেছে, আমার নবী আমার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছু গ্রহণ করেছে, আর আমার নবী যা থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সমস্ত জিনিসগুলা তারা বর্জন করেছে, তারা হলো ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি ইমানদার হতে চাও, খাঁটি মানুষ যদি হতে চাও, 1 নাম্বার ইমানদার খাঁটি মুমিন যদি হতে চাও, তাহলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী আমার থেকে যে সকল বিধিবিধান নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন, সমস্ত বিধিবিধানগুলা তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, গ্রহণ করে নাও। তোমার জীবন চলে যাবে, কিন্তু কোরআনের বাইরে তোমার জীবন পরিচালনা হবে না। তোমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ওঠা বসা, তোমার চলাফেরা, সবগুলা যখন আমার নবীর সুন্নত মোতাবেক হয়ে যাবে, আমার নবীর সুন্নত মোতাবেক চলার কারণে কোরআন অনুযায়ী হয়ে যাবে, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 1 নাম্বার মানুষের সার্টিফিকেট দিয়ে দিলাম, আর আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা সবাই হলা জান্নাতি। 1 নাম্বার মানুষ যদি আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করতে পারি, রাসূল যা যা করতে নিষেধ করেছেন তা যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আমরা খাঁটি 1 নাম্বার ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। ঈমানদারের কতগুলা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আবার 2 নাম্বার মানুষ, তারা হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও আর না দাও, দুটোটাই সমান। এদেরকে তুমি জাহান্নামের ভয় দেখালো, তোমার আল্লাহকে তারা মানবে না, জাহান্নামের ভয় না দেখালেও মানবে না। এদেরকে যদি তুমি বলো, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে তো নাজ নেয়ামত সৃষ্টি করে রেখেছেন, যদি তোমরা কাফের থেকে মুসলিম হয়ে যাও, অস্বীকারী থেকে যদি স্বীকারী হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে নাজ নেয়ামত দিবেন। আর যদি আল্লাহকে না মানো, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা কবরের মধ্যে তোমাদেরকে শাস্তি দিবেন, এমনকি পরকালে তোমাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম ভাবে ওয়াজ করার পরেও তারা ঈমান আনবে না, কারণ তাদের কাছে উভয়টাই সমান, সেই জন্য তারা কোনোদিনও ঈমান আনবে না। এদের পরিচয় হলো তারা কাফের। আল্লাহ তাআলা বলছেন, এরা অস্বীকারী হয়ে গেছে, এরা আর ঈমান আনবে না, এদেরকে দাওয়াত দিয়ে লাভ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই 2 শ্রেণীর মানুষের মধ্যখানে একটা শ্রেণী আছে, যে শ্রেণীর মানুষগুলা সবচাইতে বড় মারাত্মক মানুষ। এরা ডাইরেক্ট স্বীকারও করবে না, আবার ডাইরেক্ট অস্বীকারও করবে না। ইসলামের সাথে থাকলে, ইমানদারদের সাথে থাকলে, ইমানদারদের সাথে হাঁটা চলা করবে, ওঠা বসা করবে, ইমানদারদেরকে বলবে আমরাও তোমাদের মতো ইমানদার। আবার কাফেরদের সাথে যখন দেখা সাক্ষাৎ করবে, তখন বলবে ইমানদারদের সাথে মজা করতেছি, আসলে আমরা ইমানদার নই, আমরা তোমাদের দলে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো 3 নাম্বার শ্রেণী। এই 3 নাম্বার শ্রেণীর নাম হলো মুনাফিক। 3 নাম্বার শ্রেণীর নাম কি বলেন? নাম কি? মুনাফিক।
চিনা খুব কঠিন, আল্লাহ রসুল পর্যন্ত চিনতে পারেন নাই। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়া রসুলকে মুনাফিক চিনিয়েছেন। আপনার সামনে গেলে আপনার কথা বলে, আবার আপনার পেছনে গেলে আপনার বদনাম করে। সুবিধাবাদ জিন্দাবাদের মধ্যে যারা থাকে তাদেরকে মুনাফিক বলা হয়। এখন আসেন মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দটি এসেছে নাফকুন থেকে, নুন ফা কফ। মুনাফিক এসেছে নুন ফা কফ। নাফাক এর অর্থ হচ্ছে কি? কপটতা, দ্বিমুখিতা। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মুখে মধু অন্তরে বিষ। এরকম একটা কথা আছে না? মুখে মধু অন্তরে বিষ। আপনার সামনে এসে এমন ভাবে লেবাস দিয়া কথা বলবে, মনে হয় যে আপনার জন্য এখন কলিজাটা পর্যন্ত কেটে আপনাকে খেয়ে ফেলাবে, আপনার জন্য এত দরদ। কিন্তু পিছন দিক থেকে আপনাকে যত প্রকারের বাস দেওয়া দরকার সমস্ত বাস রেডি করে রেখেছে আপনার জন্য। এইরকম মানুষদেরকে মুনাফিক বলা হয়। ইসলামী পরিভাষায় মুনাফিক বলা হয় ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনাল কুফর। কলা কৌশলে, কারণে অকারণে, চাপের মধ্যে পড়ে তারা ইসলামটাকে মানুষের সামনে প্রকাশ করবে, অন্তরের মধ্যে কুফরিটাকে লালন করবে। এদেরকেই বলা হয় মুনাফিক। সহজ ভাষায় যদি আমরা বলি, কথা এবং কাজের সাথে যাদের মিল নাই তাদেরকেই বলা হয় মুনাফিক। কথা কি বুঝাইতে পারছি? একদম সহজ ভাষায় মুনাফিক কাকে বলা হয়? কথার সাথে কাজের যার মিল নাই তাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। মুনাফিকের লক্ষণ অনেকগুলা আছে। সহজে যদি আমরা বুঝতে চাই, হাদিসের মধ্যে আমরা মুনাফিকের 4টা লক্ষণ পাই। কয়টা লক্ষণ বলেন? কয়টা লক্ষণ? 4টা। আমার আপনার মধ্যে যদি এই 4টা লক্ষণ থেকে থাকে, যদি কোনো একজন আল্লাহর বান্দার ভেতরে মুনাফিকের 4টা লক্ষণ বৈশিষ্ট্য থাকে, তাহলে সে খাঁটি মুনাফিক, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যদি 4টা না থেকে একটা থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত এই একটা মুনাফিকের অভ্যাস ছাড়বে না, ততক্ষণ তার ভেতরে মুনাফিকের একটা অভ্যাস আছে বলেই ধরে নেওয়া হবে, যতক্ষণ সে তওবা করবে না। তওবা করলে সে আবার খাঁটি ঈমানদার হয়ে যাবে। এখন বুঝে থাকলে উত্তর দেন, হাদিসের মধ্যে মুনাফিকের আলামত কয়টা? আর একটু জোরে বলতে হবে, কয়টা? 4টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا। আল্লাহর হাবিব বলেন 4টা এমন বৈশিষ্ট্য আছে, এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো একজন আল্লাহর বান্দার ভেতরে একসাথে পাওয়া যায়, তাহলে কানা মুনাফিকান খালিসান, ওই ব্যক্তি হলো একনিষ্ঠ মুনাফিক, খাঁটি মুনাফিক। আল্লাহ রাসূল শুধু এটা বলেন নাই কানা মুনাফিক, এটা বলেন নাই, তিনি বলেছেন কানা মুনাফিকান খালিসান, একনিষ্ঠ মুনাফিক, খাঁটি মুনাফিক। তার মানে এই যে মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। কারো কাছ থেকে জিজ্ঞেস করতে হবে না যে হুজুর এ মুনাফিক কিনা, অথবা একে মুনাফিক বলা যাবে কিনা। আমাকে বিষয় দিছে কি? ইসলামে মুনাফিক বলার বিধান। এই 4টা অভ্যাস যদি আমার ভেতরে থাকে, তাহলে আমাকে আর হুজুর বলার দরকার নাই, আমাকে বলবেন আমি মুনাফিক। আপনার ভেতরে থাকলে এই 4টা অভ্যাস, আপনাকেও আর অমুক ব্যক্তি তমুক ব্যক্তি বলার দরকার নাই, ডাইরেক্ট আপনাকে বলা যাবে আপনি মুনাফিক। কারণ আল্লাহ রাসূল বলেছেন কানা মুনাফিকান খালিসান, একেবারে সন্দেহ ছাড়া মুনাফিক। এখন এই 4টা গুণগুলা কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, মুনাফিক যখন কথা বলবে, জীবনে কোনোদিন মুনাফিক সত্য কথা বলে না, কথা বললে মিথ্যা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদাসা কাযিবা, আরেক বর্ণনায় আছে ইযা হাদাসা কাযাবা। আল্লাহর হাবিব বলেন মুনাফিকের 1 নাম্বার চিহ্ন, মুনাফিক কেমনে চিনবা দুনিয়ার মানুষ?
মুনাফিক চিনবা এক নাম্বার, যেই ব্যক্তি কথা বলার সময় মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের একটা অভ্যাস আছে। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের 2 নাম্বার আলামত হলো ওয়া ইযা আহাদা গাদারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, মুনাফিকের 2 নাম্বার আলামত হলো মুনাফিক যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। অন্য বর্ণনায় আল্লাহর হাবিব বলেন ওয়া ইযা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন কাউকে কথা দিবে কথা অনুযায়ী কাজ করবে না, দেখা করবে না। মুনাফিক বলবে আমি তোমার সাথে দেখা করব জুমাবার দিন আসরের নামাজের পর ডলো ব্রিজে, কিন্তু আসরের নামাজের পরে মাগরিবের নামাজ যায়, মুনাফিকের খবর নাই। এশারের নামাজ চলে যায়, মুনাফিকের খবর নাই। রাত্র 10টা 11টা বেজে যায়, মুনাফিকের খবর নাই। কল দিলে মোবাইলটাও রিসিভ করে না, আবার 1টা 2টা কল দেওয়ার পরে মোবাইল একদমই বন্ধ। এরকম আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি এই 2 নাম্বার আলামতটাও কারে মাঝে পাওয়া যায় তাহলে বোঝা যাবে 2 নাম্বার আলামতটাও একটা ব্যক্তির মধ্যে আছে, এটাও মুনাফিকের আলামত। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক যখন মুনাফিকের কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিক যখন আমানত রক্ষা করতে পারবে না তখন দেখা যাবে আমানতগুলা সে বক্ষণ করে খেয়ে ফেলবে। আপনি আমি তাকে বিশ্বাস করে তার কাছে আমানত রাখবো, কিন্তু সে আমানত রক্ষা করবে না, আমানতের খেয়ানত করবে। এটা হলো মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য। সর্বশেষ 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ শুনে রাখো, মুনাফিকের সর্বশেষ বৈশিষ্ট্য হলো মুনাফিক যখন কথাই পারবে না ওয়াদা খেলাফ করবে, কথা দিয়া কথা যখন রাখবে না তখন মুনাফিক কি করবে জানো? আল্লাহর রাসূল বলেন ওয়া ইযা খাসামা ফাজারা। যখন সব দিক থেকে মুনাফিক হেরে যাবে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। এখন মুনাফিক কখন বলা যাবে না? যদি আমার ভেতরে মুনাফিকের খাসলত না থাকে, সিটিংবাজির খাসলত যদি আমার ভেতরে না থাকে, প্রতারণা করার খাসলত অভ্যাস যদি আমার ভেতরে না থাকে, তাহলে আমাকে মুনাফিক বলা যাবে না। যদি আমি কথা বললে মিথ্যা না বলি, ওয়াদাও যদি ভঙ্গ না করি, আমানতের খেয়ানত যদি আমি না করি, আর আমি যদি অশ্লীল ভাষায় গালিগালাজ না করি, তাহলে যেই ব্যক্তি আমাকে মুনাফিক বলে গালি দিবে ওই ব্যক্তিটার উপরে গালিটা যায় বর্তাবে। আমি মুনাফিক নই, আমাকে যে মুনাফিক বলেছে ওই ব্যক্তি নিজে মুনাফিক হয়ে যাবে। অভ্যাস থাকলে মুনাফিক বলা যাবে, অভ্যাস না থাকলে মুনাফিক বলা যাবে না। কিন্তু মুসলমান বন্ধুগণ আমার, সমাজের মধ্যে আপনি এমন একজন মানুষ দেখাতে পারবেন না, খাঁটি সলিক মানুষ, যার মধ্যে মুনাফিকের একটা না একটা গুণ নাই। খুব দুষ্কর, খুব দুষ্কর। সমাজের মধ্যে মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। এই 4টা গুণের মধ্যে একটা না একটা গুণ আমাদের মধ্যে আছে। হয়তোবা আমানতের খেয়ানত করি, না হয়তোবা মিথ্যা কথা বলি, আর না হয়তোবা ওয়াদার খেলাফ করি, না হয়তোবা একজন আরেকজনকে গালিগালাজ করি। আছে না নাই? 4টা গুণের যে কোনো একটা না একটা আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, সবার ভিতরে আছে। তাহলে এখন কি করতে হবে? এখন আমার যারা হিতাকাঙ্ক্ষী, আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমার ভালো চায়, তাদের কাজ হবে মানুষের সামনে আমাকে মুনাফিক না বলে, মানুষের সামনে আমাকে বেঈমান না বলে একটু কাছে নিয়ে যাইয়া, ভাই রে তোমার ভেতরে তো এরকম একটা বদ অভ্যাস আছে, আমি তোমার মঙ্গল চাই, সেজন্য তুমি একটু এই বদ অভ্যাসটা পরিহার করো, তওবা করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, খাঁটি মুমিন হওয়ার চিন্তা করো, মুনাফিক হওয়ার চিন্তা করিও না, এই পরামর্শ দিবে। কিন্তু এখন আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যায় না। উপদেশ দেওয়ার মানুষ পাওয়া যায়, গোপনে উপদেশ দেওয়ার মানুষ পাওয়া যায় না। সবার সামনে আমাকে আপনাকে ছোট করার জন্য উপদেশ দেওয়ার মানুষের অভাব হয় না। কথা ঠিক না?
যদি আপনি আমার এতই ভালো বন্ধু হন, তাহলে ইসলাম কি বলে? ইসলাম বলে ইহতিসাব। ইসলাম ইহতিসাবকে সমর্থন করে, গীবতকে সমর্থন করে না। ও মুসলমান বন্ধু, আপনি যে আমাকে আমার বন্ধুদের সামনে ডেকে নিয়ে অপমান করলেন, আমার বন্ধুদের সামনে যা আপনি আমাকে বললেন, ও মুসিন, তোমাকে বারবার ফোন দিলাম, ফোন রিসিভ করলা না, এখন আসবা বলে আসলা না, 2 দিন পরে দেখা করলে, এটা তো মুনাফিকের অভ্যাস। তুমি হুজুর হয়ে কিভাবে মুনাফিকি করো? আপনি যে আমার বন্ধুদের সামনে এই কথাটা বললেন, আমার ব্যাপারে আমার বন্ধুদের একটা ধারণা, নেগেটিভ ধারণা হয়েছে, এবং আমি ওই কথাটা শোনার সাথে সাথে একটু বিরক্ত হয়ে গেলাম, আমার সম্মানের মধ্যে লাগলো। ওই কথাটা শোনার সাথে সাথে আমি মনের মধ্যে কষ্ট পেলাম। ও বন্ধু, ও ভাই, আপনি আমার ভালো চান নাই, আপনি আমাকে উপদেশ দেন নাই, বরং আপনি আমার গীবত করেছেন, যার কারণে আপনি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে গেছে। দোষ আছে, আমি দোষ করছি, ঠিক আছে, কিন্তু আপনি এটা আমাকে বলতে পারবেন গোপনে, সবার সামনে না, কারণ ওই দোষের কারণে আমি মনের মধ্যে কষ্ট পেয়েছি। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, হুজুর, আপনার ভেতরে দোষ আছে বলেই তো সবার সামনে আমি বললাম, তাহলেও কি গীবত হবে নাকি? এটার উত্তর আমি দিব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম সাহাবীদেরকে সামনে নিয়ে মজমার মধ্যে বসলেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি গীবত কাকে বলে, শিকায়ত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আদব কি জিনিস। রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা কি গীবত কাকে বলে এটা জানো? আসলে কি সাহাবীরা জানে না? আসলেই তো সাহাবীরা জানে, কিন্তু জানার পরও রাসূলকে সম্মান দিয়ে বলতেছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, কারণ রাসূলের জবান মোবারক দিয়ে নিত্য নতুন যেই বাণীগুলা প্রচার হয়, বের হয়, সেই বাণীগুলা সাহাবায়ে কেরাম মনে মুক্তার মতো তাদের সিনার মধ্যে আহরণ করে নেওয়ার জন্য বসে থাকেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত কাকে বলে সেটা সাহাবীদেরকে শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেই কথাটা শুনলে তোমার ভাই কষ্ট পায়। তোমার ভাই সম্পর্কে তুমি এমন একটা কথা বলবা যে কথাটা বললে তোমার ভাই খুশি হওয়ার পরিবর্তে মনের মধ্যে কষ্ট পায়, এটাই হলো গীবত। এবার সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ওগো আল্লাহর হাবিব, আমি আমার ভাইয়ের ব্যাপারে যে দোষের কথাটা বললাম, সেই দোষটা যদি আমার ভাইয়ের ভিতর আমরা দেখতে পাই, তাহলেও কি বলা যাবে না নাকি? তাহলে গীবত হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরে, তোমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষটা থাকে, দোষ থাকার পরও তুমি যখন মানুষের সামনে তার দোষটা ফ্লাশ করে দিলা, দোষটা যখন বর্ণনা করে দিলা, তোমার ভাই ওই কথার মধ্যে কষ্ট পেল, সেটা তোমার জন্য গীবত। আর যদি ওই দোষটা তোমার ভাই না করে, তাহলে তুমি তাকে মিথ্যা তুহমত দিয়া দিলা। দোষ থাকার পরও তোমার ভাই কষ্ট পেয়েছে, সেজন্য এটা গীবত হয়েছে। আর তুমি যেই দোষের কথা তোমার ভাইয়ের ব্যাপারে বলেছো, এটা যদি তোমার ভাই না করে, তাহলে তো তুমি তাকে উপর মিথ্যা অপবাদ দিলা, মিথ্যা তুহমত দিলা, যেটা গীবতের চাইতেও বড় মারাত্মক। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ইসলাম বলে ইহতিসাব। ইসলাম বলে তুমি যদি তোমার ভাইয়ের ভালো চাও, তোমার ভাইকে যদি দ্বীনের পথে আনতে চাও, তাহলে তুমি তার কাঁধে হাত দিয়ে সুন্দর করে নাস্তা করিয়ে, যেখানে অন্য কেউ থাকে না, সেখানে তুমি নীরবে নিভৃতে তোমার বন্ধুকে, তোমার ভাইকে বুঝাবা, ভাই তোমার এই কাজটা সঠিক হয় নাই, এই কাজটা করা তোমার জন্য ভালো হয় নাই, পারলে এই কাজটার থেকে তুমি আস্তে আস্তে সরে আসো। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু আজকে আমরা এমন ভাবে মানুষদেরকে শিক্ষা দিতে রাজি না, জনসম্মুখে মানুষকে শিক্ষা দিতে রাজি। এইরকম অভ্যাস আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসলমান বন্ধুগণ,
তাহলে এখন আমরা জানলাম মুনাফিক কখন বলা যাবে আর মুনাফিক কখন বলা যাবে না। যখন দেখা যাবে কাজে আর কর্মে মিল থাকবে না, মুনাফিকের বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে থাকবে, তখন মুনাফিক বলা যাবে। আর যদি মুনাফিকের বৈশিষ্ট্যগুলো আমার ভিতরে না থাকে, তখন আমাকে মুনাফিক বলা যাবে না। যদি কেউ আমাকে আপনাকে মুনাফিক বলে, তাহলে যেই ব্যক্তি মুনাফিক বলেছে ওই ব্যক্তি নিজের উপর গুনাহ কামিয়েছে, নিজে মুনাফিক হয়ে যাবে। এখন মুনাফিকেরা কি কি কাজ করে? মুনাফিকেরা সমাজের মধ্যে লেবাস ধারণ করে থাকে, ভালো মানুষের লেবাস ধারণ করে থাকে। মুনাফিকেরা বারবার আপনাকে বুঝাবে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো করতে চাই, জীবনে কোনোদিন খারাপ করতে চাই না। এটা মুনাফিকদের কাজ। আপনাকে বুঝাবে আপনার ভালো করার জন্য এসেছি, খারাপ করার জন্য আসি নাই, কিন্তু যা করবে আপনার খারাপই করবে, আপনার ভালো যারা পরিমাণও করবে না। এখন এই মুনাফিক কোত্থেকে আসলো? মুনাফিকের পয়দাটা কেমন হলো? ভালো করে মনে রাখবেন, মুনাফিকের যত আলোচনা কোরআন শরীফে আছে মাক্কি সূরার মধ্যে একটাও নাই, সবগুলা মাদানী সূরার মধ্যে আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে মুনাফিক ছিল না, মুনাফিক তৈরি হয়েছে মাদানী জিন্দেগিতে এসে। বলেন মুনাফিক কোথায় তৈরি হয়েছে? মক্কায় না মদিনায়? মদিনায়। কেন তৈরি হয়েছে জানেন? এই সিয়ারের জন্য, সিয়ারের জন্য। মনে রাখবেন, যদি কেউ জিজ্ঞেস করে মুনাফিক কিসের জন্য তৈরি হয়েছে, তাহলে এক কথায় কি উত্তর দিবেন? সিয়ার। সিয়ার এক কথায় কি? সিয়ারের জন্য। সিয়ার মানে বুঝেন তো, সিয়ার মানে ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা। চেয়ারম্যান মানে কিসের জন্য বলেন? রাষ্ট্রীয় ক্ষমতার জন্য। বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার জন্য অনেকেই বিভিন্ন রকম ভাবে মুনাফিকি করে, ইসলামের লেবাস ধরে আমাদের মাথার উপর বড়ই রেখে লবণ দিয়ে খেয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? অথচ তারা মুনাফিক, অথচ তারা মুনাফিক। এই পৃথিবীতে মুনাফিকের আবির্ভাব হয়েছে এই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য। এখন আপনারা বলবেন হুজুর কিভাবে মিলান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, মদিনার মধ্যে দুইটা গোত্র ছিল। এক গোত্রের নাম হলো আউস, আর এক গোত্রের নাম হলো খাজরাজ। আউস এবং খাজরাজ এই দুই গোত্র প্রত্যেক দিন মারামারিতে লিপ্ত ছিল। আমাদের সমাজে যেমন আছে চৌধুরী বংশ আর শিকদার বংশ আছে না? এক বংশ আর এক বংশে দেখতে পারে না, বলে যে হ্যাঁ আমরা তাদের থেকে কম নাকি? হ্যাঁ এরা তো বড় লোক হয়েছে, জমিদার হয়েছে গত 100 বছরে, আমরা তো জমিদার হয়ে আছি গত 300 বছর আগের থেকে, আমরা কেন তাদের থেকে পিছিয়ে থাকবো? এরা বলে যে আমরা কেন তাদের থেকে পিছিয়ে থাকবো? এরকম মারামারি আছে না নাই? আছে না? ঠিক তেমনি মদিনার মধ্যে আউস এবং খাজরাজ এই দুই গোত্রের মধ্যে সব সময় মারামারি, দ্বিধা দ্বন্দ্ব লেগেই থাকত। তখন তারা হঠাৎ করে একদিন মদিনার থেকে আউস এবং খাজরাজ গোত্রের কিছু মানুষ মক্কায় গেছে হজ করার জন্য। তখন সেখানে গিয়ে আবু জাহেল তাদেরকে সাবধান বানিয়ে শোনালো যে সাবধান, তোমরা যারা হজ করতে আসছো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের সমাজের মধ্যে এই মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, সাবধান, তার ধারে কাছেও তোমরা যাবা না, কারণ তার কথার মধ্যে এমন মধু আছে, এমন জাদু আছে, মুহাম্মদের কথা যেই শুনে সেই পাগল হয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে। এজন্য তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইও না। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল নিষেধ করলো মুহাম্মদের কাছে না যাইতে। এখন আমরা বাঙালিদের যেমন অভ্যাস খারাপ, এটা সমস্ত দেশের মানুষের অভ্যাস খারাপ। এটা মানুষের নেশা, যেটা নিষেধ করা হয় মানুষ সেখানে বেশি করে যায়, ঠিক কিনা বলেন? কি আছে এতে? নিষেধ কেন করা হলো? একটু যাইয়া দেখি, একটু হলেও দেখি অন্তত কি আছে। বাজারে বাজারে কিছু মানুষ ওষুধ বিক্রি করে, মলম বিক্রি করে, আছে না? আমরা জানি তারা কি বিক্রি করে, কিভাবে বিক্রি করে, এগুলো আমরা জানি, কিন্তু জানার পরও না একটু করে দেখি না। বাজার করে আসার সময় অন্তত 1 মিনিটের জন্য হইলো এগুলো আমাকে দেখতে হবে। কেন? ওই যে আমাকে নিষেধ করা হয়েছে রাস্তার এদিক ওদিকে তাকাবি না, তাড়াতাড়ি যাইয়া বাজার করে নিয়ে আসবি। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের টান, আকর্ষণ স্বভাবত বেশি। এখন আউস এবং খাজরাজ গোত্রের মানুষেরা বলতেছে, কিরে আবু জাহেল তো অন্যান্য বিষয় নিয়ে আমাদেরকে নিষেধ করে না,
মুহাম্মদের বিষয় নিয়ে কেন নিষেধ করলো? একটু যায়া দেখি মুহাম্মদ আসলে জিনিসটা কি, মুহাম্মদ কোন দিনের প্রচার করতেছে, কেন মুহাম্মদের কাছে গেলে মানুষ পাগল পারা হয়ে গেছে। নিয়ত ছিল মুহাম্মদকে দেখে চলে আসবে, ইসলাম গ্রহণ করবে না, কিন্তু মুহাম্মদের কাছে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে তারা এমন ভাবে ব্যাকুল হয়ে গিয়েছে ইসলামের জন্য, সাথে সাথে তারা রাসূলুল্লাহর হাতে বায়াত রেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে সর্বপ্রথমে মুসলমান হলেন 6 জন, আউস এবং খাজরাজ গোত্রের মানুষ। তারা আবার তাদের বংশের মধ্যে গিয়ে বলতেছে, আমরা যখন মক্কায় গেলাম এমন একজন ভালো মানুষের সাথে আমাদের দেখা হয়েছে, যে ভালো মানুষটার কাছে গেলে অন্তর টানে, তার কথা আরো বেশি শুনতে মন চায়, তার কাছে আরো বেশিক্ষণ বসতে মন চায়। এমন কোন মানুষ জীবনে কোনোদিন আমরা দেখি নাই। আমাদের জানা মতে হয়তোবা তিনি শেষ নবী হয়ে যেতে পারেন। আমরা 6 জন আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি, তোমরাও আসো একটু তার কাছে যায় দেখো। দ্বিতীয় বছর এসে আবার আল্লাহ রসুলের এই কথাগুলা শুনে, সুন্দর বাণী শুনে আবার মুসলমান হয়ে গেছে 12 জন। সুবহানাল্লাহ। এই 12 জন মুসলমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন। ওই সাহাবীর নাম হলো হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও মদিনার মধ্যে চলে আসলেন। মদিনায় আসার পর ওই যে মানুষ যারা মুসলমান হয়ে গিয়েছে তাদেরকে ধর্ম, কর্ম, নামাজ, রোজা শিখাচ্ছেন, ইসলামের তালিম দিচ্ছে। তালিম দেওয়ার জন্য রাসূল তাদেরকে পাঠিয়েছেন। এই ইসলামের তালিমে ওই 6 জন আউস এবং খাজরাজ গোত্রের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তৃতীয় বছর এসে মুসলমান হচ্ছে 73 জন। সুবহানাল্লাহ। 6 থেকে 12 থেকে 73। আর এই 73 মানুষ সাধারণ মানুষ নয়, এলাকার মধ্যে যারা নেতৃত্ব দেয় তারাই এই 73 জনের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এখন ঘটনা তো একটা পেছ লেগে গেছে। এই 73 জন ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াদা দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করলাম। হে আল্লাহর রাসূল, আপনি ইসলামের দাওয়াত দিলে এই মক্কার মানুষগুলা আপনাকে এখান থেকে বেইজ্জত করে, লাঞ্ছিত করে, কষ্ট দিয়ে, অপমান করে আপনার এলাকা থেকে আপনাকে বের করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন অন্য কোথাও যাইয়েন না, আপনি আমাদের মদিনাতে চলে আসিয়েন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রসুলকে ওয়াদা দিয়েছে যে আমরা আপনাকে গ্রহণ করে নিব, আপনার জন্য যা যা করা দরকার তা তা আমরা করব, আমরা আপনাকে নেতা হিসাবে মেনে নিব, আপনি মদিনায় চলে আসিয়েন। এগুলা ইসলাম গ্রহণ করার পরে বলতেছে। এর আগে এরা মদিনার মধ্যে একজন নেতৃস্থানীয় নেতা ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাইকে আউস এবং খাজরাজ গোত্রের মানুষেরা বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি টেনশন করিও না, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নয়, আমরা তোমাকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিব, মদিনার ক্ষমতা তোমার হাতে দিয়ে দিব, একদম বিনা ভোটে বিকাশে তোমাকে আমরা এমপির চেয়ারে বসাই দেব। এখন এই অফারটা যদি আমাকে দেওয়া হয় আমারও একটু ভালো লাগবে না? ভোট ছাড়া, গণসংযোগ ছাড়া, পকেটের টাকা খরচ করা ছাড়া আমি যদি 1 নম্বর ওয়ার্ডের কমিশনার হয়ে যেতে পারি, তাহলে এটা আমার জন্য বিশাল একটা চান্স না? এলাকার কিছু কাজকর্ম না করলেও অন্তত নিজের পকেট তো ভরতে পারবো। কাজকর্ম করার দরকার নাই, কারণ আমি তো মানুষের ভোটে এমপি হই নাই, মানুষের ভোটে কমিশনার হই নাই, আমি তো বিকাশে হয়েছি। তাহলে বিকাশে যা আমি পেমেন্ট করেছি ওটা আবার আমাকে উদ্ধার করতে হবে। কথা ঠিক কিনা বলে? এটা একটা ভালো প্রস্তাব। আব্দুল্লাহ ইবনে উবাই এই প্রস্তাবে খুশি হয়ে গিয়েছে, বলে আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা যেই কাজে যাচ্ছ মক্কা থেকে ফিরে এসে তারপরে তোমরা সবাই মিলে, আউস এবং খাজরাজ গোত্রের মানুষেরা মিলে তোমরা আমাকে মদিনার প্রেসিডেন্টের ক্ষমতার চেয়ারে বসাই দিবা। তাহলে এখন কথা 2 রকম হয়ে গেছে কিনা বলেন? এদিকে ইসলাম গ্রহণ করার আগে আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনার প্রেসিডেন্ট বানাবে বলছে। কেন? কারণ যোগ্য নেতা খুঁজে না পাওয়ার কারণে। যোগ্য নেতা যখন সমাজে থাকবে না তখন মুনাফিকেরা সমাজের নেতা হবে, সর্দার হবে। যোগ্য নেতা যখন এলাকায় পাওয়া যাবে না তখন সবচেয়ে জাহেল মূর্খরা নেতার আসনে বসে, নেতৃত্বের আসনে বসে আমাদেরকে চালাবে, শাসন করবে। এটা কিয়ামতের আলামত, এটা হাদিসের মধ্যে আছে। কেন? কারণ যোগ্য ব্যক্তি নাই, যোগ্য ব্যক্তিরা রাজনীতি করতে চায় না। কেন করবে?
আল্লামা সাঈদীর মতো মানুষ যদি রাজনীতি করে, রাজাকারের তকমা নিয়ে, জানাকারী ধর্ষণকারীর তকমা নিয়ে যদি তাকে ফাঁসির কাজটা ঝুলতে হয়, সে রাজনীতিতে কেন আসলো? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ যদি এত বছর রাজনীতি করে, যুদ্ধাপরাধীর মামলার তকমা নিয়ে রাজনীতি করার কারণে ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে এই রাজনীতি কেন করবে? সমাজের মধ্যে যদি রাজনীতি করার কারণে জুতা পিটা খাইতে হয়, এলাকা থেকে বের হয়ে যেতে হয়, জেলখানায় আবদ্ধ থাকতে হয়, তাহলে মানুষ কেন রাজনীতি করবে? মূলত রাজনীতিটা ছিল রাজার নীতি। এটাকে এখন একদম নিচে নামাতে নামাতে আমরা ডাস্টবিনের নীতি বানাই ফেলছি। এটাকে আমরা মনে করি রাজনীতি মানে ক্ষমতা, ক্ষমতা মানে এলাকার উন্নয়ন নয়, জনগণের উন্নয়ন নয়, নিজের পকেটের উন্নয়ন, নিজের শরীরের উন্নয়ন। তোমরা যেই কাজে যাচ্ছ, মক্কা থেকে ফিরে এসে তারপরে তোমরা সবাই মিলে, আউস এবং খাজরাজ গোত্রের মানুষেরা মিলে তোমরা আমাকে মদিনার প্রেসিডেন্টের ক্ষমতার চেয়ারে বসাই দিবা। তাহলে এখন কথা দুই রকম হয়ে গেছে কিনা বলেন? এদিকে ইসলাম গ্রহণ করার আগে আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনার প্রেসিডেন্ট বানাবে বলছে। কেন? কারণ যোগ্য নেতা খুঁজে না পাওয়ার কারণে। যোগ্য নেতা যখন সমাজে থাকবে না, তখন মুনাফিকেরা সমাজের নেতা হবে, সর্দার হবে। যোগ্য নেতা যখন এলাকায় পাওয়া যাবে না, তখন সবচেয়ে জাহেল মূর্খরা নেতার আসনে বসে, নেতৃত্বের আসনে বসে আমাদেরকে চালাবে, শাসন করবে। এটা কিয়ামতের আলামত, এটা হাদিসের মধ্যে আছে। কেন? কারণ যোগ্য ব্যক্তি নাই। যোগ্য ব্যক্তিরা রাজনীতি করতে চায় না। কেন করবে? আল্লামা সাঈদীর মতো মানুষ যদি রাজনীতি করে, রাজাকারের তকমা নিয়ে, জানাকারী ধর্ষণকারীর তকমা নিয়ে যদি তাকে ফাঁসির কাজটা ঝুলতে হয়, সে রাজনীতিতে কেন আসবে? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ যদি এত বছর রাজনীতি করে, যুদ্ধাপরাধীর মামলার তকমা নিয়ে রাজনীতি করার কারণে ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে এই রাজনীতি কেন করবে? সমাজের মধ্যে যদি রাজনীতি করার কারণে জুতা পিটা খাইতে হয়, এলাকা থেকে বের হয়ে যেতে হয়, জেলখানায় আবদ্ধ থাকতে হয়, তাহলে মানুষ কেন রাজনীতি করবে? মূলত রাজনীতিটা ছিল রাজার নীতি। এটাকে এখন একদম নিচে নামাতে নামাতে আমরা ডাস্টবিনের নীতি বানাই ফেলছি। এটা আমরা মনে করি রাজনীতি মানে ক্ষমতা, ক্ষমতা মানে এলাকার উন্নয়ন নয়, জনগণের উন্নয়ন নয়, নিজের পকেটের উন্নয়ন, নিজের শরীরের উন্নয়ন। আব্দুল্লাহ ইবনে উবাই সে মদিনার প্রেসিডেন্ট হবে, নিশ্চিন্তে বসে আছে। এদিকে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করার পর আর আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনার প্রেসিডেন্ট মানতে রাজি নয়। বলে না, আমরা এতদিন যোগ্য নেতা খুঁজে পাই নাই, সেজন্য একটা মদিনার রাষ্ট্র চালানোর জন্য তো অন্তত একজন নেতা দরকার, যার কথা সবাই শুনবে। আমরা নাই মামার থেকে কানা মামা ভালা, সেজন্য তোমারে বসাইতে চাইছিলাম, কিন্তু এখন আমরা তো একজন আদর্শবান নেতা পেয়ে গিয়েছি। আমরা তো এমন একজন নেতা পেয়েছি যার জীবনের মধ্যে কোনো কালিমা নাই। আমরা এমন একজন নেতা পেয়েছি যে জীবনে কোনোদিন মিথ্যা কথা একটা মুহূর্তের জন্য বলে নাই। আমরা এমন একজন নেতা পেয়েছি যে জীবনে কোনোদিন ওয়াদার খেলাফ করে নাই। আমরা এমন একজন নেতা পেয়েছি যে জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। সেই নেতাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আর তোমাকে মদিনার নেতা মানতে পারবো না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের নেতা বানাবো। সুবহানাল্লাহ। এখন আমাকে চেয়ার দেওয়ার পর আমার থেকে চেয়ার কেড়ে নিয়ে যদি আমার চেয়ারে আর একজনকে বসাই দেন, আমার গা জ্বলবে নাকি জ্বলবে না? সেটা নিজের বেলায় চিন্তা করেন। আপনাকে আমাকে একটা জায়গায় দাওয়াত দিয়ে আমার জন্য একটা চেয়ার বরাদ্দ, আমাকে টেনে নিয়ে এসে ওই চেয়ারে বসাচ্ছে, কিন্তু হুট করে আরেকজন আসলো, আমাকে বের করে দেবো, আপনি পরে বসেন, এখন আমাদের প্রধান অতিথি বসবে। তখন আমার গায়ে আগুন জ্বলবে কি জ্বলবে না? ঠিক মদিনাতে যখন রাসূলকে তারা সাদরে সম্মানের সাথে গ্রহণ করে মদিনার প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতার চেয়ারে রাসূলকে বসিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন ছুঁড়ে ফেলে দিল, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিল না, তখন থেকেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথা গরম হয়ে গেছে। আর সে চিন্তা করতেছে কিভাবে মুহাম্মদের বিরোধিতা করা যায়, কিভাবে মুহাম্মদের সাথে থেকে থেকে মুহাম্মদের ভিতরের গোপন কথাগুলা মক্কার কাফেরদেরকে দেওয়া যায়, কিভাবে মুহাম্মদকে এবং তার সাহাবীদেরকে ধ্বংস করা যায়, কিভাবে মদিনা থেকে ইসলামকে সমূলে ধ্বংস করা যায়। এই সিদ্ধান্ত নিয়েই কাজ করা শুরু করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, তার নেতৃত্বে একটা টিম। সর্বপ্রথম এখান থেকেই মুনাফিকি শুরু। এখন মুনাফিকিটা কিভাবে করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে উবাই চলে আসলো। আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃস্থানীয় এলাকার মানুষগুলা, গ্রুপ গ্যাং আছে না নাই,
নেতা যেমন হোক না কেন গ্রুপ কিন্তু একটা থাকবেই, যত ছোট নেতা হোক আর বড় নেতা হোক, 4-5 জনের একটা গ্রুপ নেতার সাথে থাকবে। নেতা নিজের পকেটের টাকা দিয়ে ওই গ্রুপগুলারে চালায় সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান বন্ধুগণ, কথা খুব সংক্ষেপ। এই মুনাফিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসেছে। আসার পরে মুনাফিকেরা বলতেছে, ও মুহাম্মদ, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার মতো ভালো মানুষ এই মদিনার জমিনে আর কেউ নাই। আমরা আপনার হাতে মদিনার ক্ষমতাটা দিয়ে দিতে চাই, আপনি চালান, ভালোভাবে চালান। আপনাকে আমরা রাসূল হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। মুখে রাসূল বলে স্বীকৃতি দিচ্ছে, অন্তরে রাসূল বলে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন হাকিমের মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, নবী, আপনার সামনে যারা এসে আপনাকে নবী বলে স্বীকৃতি দিচ্ছে, এরা আসলে মুখ থেকে স্বীকৃতি দিচ্ছে, অন্তর থেকে স্বীকৃতি দিচ্ছে না। তারা আপনাকে খুশি করার জন্য বলতেছে, পিছন দিক থেকে তারা আবার ইসলামের লেজ কেটে দেওয়ার জন্য ধ্বংস করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকেরা আপনার সামনে আসলো, ক্বালু, তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলেন, নবী, এই দুনিয়ার জমিনে মুনাফিকেরা আপনাকে রাসূল মানলেও আপনি রাসূল, না মানলেও আপনি রাসূল। দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে রাসূল বলে স্বীকৃতি না দেয়, আমি আরশে আজিমের মহান মালিক আল্লাহ আপনাকে রাসূল বলে স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূল। আল্লাহ তাআলা অধিক হারে জানেন আপনি তার রাসূল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে একটা বিষয়ে সাক্ষ্য দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী, আমি আল্লাহ আপনাকে সাক্ষ্য দিয়ে দিচ্ছি, আপনার সামনে যারা আছে এরা সবাই মুনাফিক, এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ, এরা প্রতারক। তাহলে আল্লাহর কথা সত্য না মুনাফিকদের কথা সত্য? আল্লাহর কথা সত্য। এখন এই মুনাফিকেরা ইমানদারদের সাথে মিলিত হলে বলে যে আমরা ইমানদার, আবার কাফেরদের সাথে মিলিত হলে বলে যে না না, আমরা ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কোরআন হাকিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ তোমরা দেখতে পাবা, হাঁটতে চলতে উঠা বসা করতে, যখন তাদেরকে বলা হবে তোমরা ঈমান আনয়ন করো, সাহাবীরা যেই রকম ভাবে ঈমান এনেছে, ঈমানদারেরা যেই রকম ঈমান এনেছে, সেই রকম ভাবে তোমরা ঈমান আনো, তখন তারা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল মানুষেরা তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হলে তারা ঈমান গ্রহণ করবে না, তারা ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, মিথ্যা কথা বলবে, ওয়াদার খেলাফ করবে। এরাই হলো মুনাফিক। এরাই হচ্ছে মুনাফিক, যাদের কথা এবং কাজের মধ্যে বৈপরীত্য থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের অভ্যাস থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিমুখী নীতি, লেবাসদারি ঈমানদার হওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। যা বলেছি আমাকে আমল করার, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।